أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হায়াতে তাইয়্যিবা দান করেছেন, সেই সৃষ্টিকর্তার দরবারে শুকর জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন, শুনছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মাওলানা নাসিরউদ্দিন খান, NEO খান, আঞ্জুমান হোমিও ফার্মেসি, চেম্বার, দক্ষিণ কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর বা হৈর রোড, চৌধুরীপাড়া গ্রামীণ ব্যাংকের বিপরীত পাশে। সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার আঞ্জুমান আরা খান। এবং দ্বিতীয় চেম্বার শনিরাকড়া আন্ডারপাস ব্রিজে উত্তর পাশে, গোবিন্দপুর বাজার, সোনালী শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা। সময় বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকে। বাইরে আমার, আমি 16-17 বছর যাবৎ হোমিওপ্যাথি পেশায় নিয়োজিত আছি। হোমিওপ্যাথির উপরে গবেষণা করছি, রোগলিপির উপরে, লক্ষণের উপরে গবেষণা করেছি। গবেষণার পরিপ্রেক্ষিতে জটিল ও কঠিন যে কোনো দুরারোগ্য রোগের চিকিৎসায় সফলতাও পেয়েছি। আজকের আমি আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে। ডায়াবেটিস একটি মহামারী। ডায়াবেটিস সকল রোগের মা। ডায়াবেটিস হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায়, শারীরিক আর সুস্থতা হয় না, অসুস্থতা সবসময় ভোগ করতে হয়। যার কারণে ডায়াবেটিস থেকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ডায়াবেটিস যাতে না হয় সেজন্য আমাদের সচেতন হতে হবে। আজকের আলোচনা করব ডায়াবেটিস সম্পর্কে। ডায়াবেটিস কি, ডায়াবেটিসের লক্ষণ কি, ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসের প্রতিকার কি। ডায়াবেটিস হলো শরীরের রক্তে মেটাবলিক, এটা একটা রোগ। শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়, ইনসুলিন ঠিকমতো কাজ করে না, ফলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিসের কেন হয়, ডায়াবেটিস হলো বংশগত কারণ। শরীরের স্থূলতা, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এবং অতিরিক্ত এ, চর্বি বেড়ে যাওয়া এবং প্রয়োজনীয় ব্যায়াম না করা, এ সমস্ত কারণে ডায়াবেটিস দেখা দেয়। ডায়াবেটিসের লক্ষণ: বারে বারে প্রস্রাব হয়, ডায়াবেটিস হলে ক্ষত শুকাতে দেরি হয়, খাবার সামান্য খেলেও দুর্বল হয়ে যায়, আবার অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত পিপাসা, চোখে ঝাপসা দেখা, হাত পা ঝিনঝিন করা, এ সমস্ত লক্ষণগুলি দেখলেই বুঝতে হবে ডায়াবেটিস হতে পারে বা ডায়াবেটিস হয়েছে। সাথে সাথে পরীক্ষা করতে হবে। ডায়াবেটিস থেকে সুস্থ থাকার উপায়: ডায়াবেটিস থেকে সুস্থ থাকতে হলে ভাত কম খেতে হবে, লাল আটার রুটি খেতে হবে, লাল চালের ভাত খেতে হবে, প্রতিদিন সবজি খেতে হবে, ওজন কমাতে হবে, দৈনিক কমপক্ষে 30-40 মিনিট হাঁটতে হবে, সপ্তাহে কমপক্ষে 3-4 দিন ব্যায়াম করতে হবে। তাহলেই ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো। ডায়াবেটিস হয়ে গেলেও নিয়ন্ত্রণে থাকবে। এবং হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের সাফল্যজনক চিকিৎসা আছে। ডায়াবেটিসের সাফল্যজনক চিকিৎসা নেবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি 16-17 বছর শত শত রোগী, শত শত এই ডায়াবেটিসের রোগীদেরকে আমি ওষুধ দিয়েছি এবং স্বাস্থ্যবিধি, লাইফস্টাইল দিয়েছি। এগুলি মেনে চলার পরিপ্রেক্ষিতে তারা এখন ভালো আছেন, সুস্থ আছেন। আপনিও আসবেন, চিকিৎসা নেবেন, আমার পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাইকে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।